মাটনগুলো দেখুন একদম রেয়াজি মাটন, আর নরম কি দেখুন, হাত দিয়ে তুলতুলে মাটন একদম। কৃষ্ণনগর থেকে মায়াপুর বা নবদ্বীপ যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাই, আর এই রাস্তাটাই সামনে আছে আমঘাটা স্টেশন, আর তার ঠিক আগেই আছে চামটা। এখানে বহুবার দেখতে পাই এনটিএম রেস্টুরেন্টটাকে, কিন্তু 1 বছর আগে রেস্টুরেন্টে আসার সুযোগ হয়েছিল, কিন্তু তারপরে আসার সুযোগ হয়নি বা নামিনি এখানে। তো এবার ভাবলাম যে ঠিক গিয়ে দেখি কি নতুনত্ব কিছু হয়েছে কিনা, কি কি চেঞ্জেস হয়েছে সবই দেখবো, আর যদি কিছু ভালো খাবার দাবার থাকে খাবো, সেগুলো তুলে ধরবো। যাওয়া যাক। ভালো আছি, তুমি কেমন আছো বলো? 1 বছর পরে আবার আসলাম। অনেকদিন পরে হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম একটু এইখান দিয়েই, নবদ্বীপের দিকেই, তো ভাবলাম যে এনটিএম রেস্টুরেন্টে 1 বছর আগে এসেছিলাম, তারপরে তো আসা হয়ে ওঠেনি। হ্যাঁ, তো নতুনত্ব কিছু খাবার দাবার জয়েন হয়েছে নাকি নাকি ছিল? তো কলকাতা স্টাইল বিরিয়ানি চালু করেছি আমরা। তাই? হ্যাঁ, বাহ বাহ বাহ। সঙ্গে আর এছাড়া রয়েছে চম্পারন মটন। চম্পারন মটন তো বিশাল ব্যাপার। ঠিক আছে, চলো জবরদস্ত দেখবো। আচ্ছা, দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটা তো এখানেই ছিল বা এরকম পরিসর ছিল, এক্সট্রা যে পরিসরটা দেখতে পাচ্ছি জুড়েছে এটাকে। এক্সট্রাটা তুমি যখন এসেছিলে তখন আমাদের শুধু এইটুকুনি ছিল। হ্যাঁ, তারপরে এক্সট্রাটা পরে আমাদের নেওয়া হয়েছে। যে সমস্ত সোশ্যাল যে সব অনুষ্ঠানগুলো আছে, বিয়ে, অন্নপ্রাশন, অ্যানিভার্সারি, আচ্ছা, আর যে জন্মদিন, সেগুলোকে তোমার পার্টিগুলোর জন্য আমরা আলাদা করে জায়গাটাকে ছেড়ে রেখেছি। আচ্ছা, মানুষজন এখানে যে কোনো ভেন্যুর জন্য এই পার্সোনাল এই জায়গাটা পুরোপুরি বুক করে নিতে পারে। বাহ বাহ। আচ্ছা, এর জন্য কোনো নাম্বার তো আছে? ফোন নাম্বার থাকলে দিয়ে দিও আমাকে, সেই নাম্বারটা আমি ডেসক্রিপশন ও স্ক্রিনে দিয়ে দেবো, সরাসরি করতে হবে। চলো দেখি এবার একটু রেস্টুরেন্টটা দেখি, আপনার রেস্টুরেন্ট একটু দেখতে থাকুন, আমরা দেখি কিচেনে গিয়ে কি কি আছে। এক বছর আগেও যেরকম দেখেছিলাম রেস্টুরেন্টটা, সেরকমভাবে একদম ঝা চকচকে আছে। আর এসে আমরা অর্ডার দিয়ে দিলাম একটা স্টার্টার আইটেম, বলো এখানে তন্দুরি চিকেন আছে, তো তন্দুরি চিকেন নিয়ে নিলাম, যেখানে 4 পিস দেওয়া হচ্ছে, আর সঙ্গে গার্নিশিং জবরদস্ত আছে, আর একটা বিটরুট ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, আর সঙ্গে গাজর দিয়ে ক্যাবেজ দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে, আর সাথে একটা মকটেল নিয়েছি ভার্জিন মইতো, যেখানে পুদিনা পাতা লেবু দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে। টেস্ট করি এবার। তো এবার শুরু করছি প্রথমে ভার্জিন মইতো দিয়ে। জবরদস্ত ফ্লেভার, পুদিনা পাতা লেবু আর স্প্রাইটের একদম ব্যালেন্স ফ্লেভার। শুরু করি এখানে তন্দুরি দিয়ে, চিকেন তন্দুরি, আর সঙ্গে তো গ্রিন চাটনি আছেই, আর উপর দেখুন বাটার ব্রাশ করা আছে, আর সুন্দর তন্দুর হয়েছে বোঝা যাচ্ছে, একদম গ্লেজ দিচ্ছে সেরকম। স্মোকি ফ্লেভার, বাটারি ফ্লেভার জবরদস্ত আছে। যে কেউ আসলে খেতে যেরকম তাদের সকলের ভালো লাগবে, টেস্ট পারফেক্ট। সঙ্গে একটু গ্রিন চাটনিতে দেখি, গ্রিন চাটনি ফ্লেভারও জবরদস্ত। গ্রিন চাটনিতে চিকেন তন্দুরি ফাটাফাটি লাগছে। তো নিয়ে এলাম এখানে এনটিএম রেস্টুরেন্টের কলকাতা স্টাইল বিরিয়ানি, আর সেখানে দেখুন কোয়ান্টিটি দেখুন, সবচেয়ে এটা ভালো লাগছে এখানে দেখুন কলা পাতা সার্ভ করা হচ্ছে, আর কোয়ান্টিটি যা দেওয়া হচ্ছে দুজনের জন্য যথেষ্ট। এতটা পরিমাণে রাইস আছে, সঙ্গে একটা জাম্বো সাইজের আলু, এই আলুটা তো মোটামুটি একটা ভাগ করলে দুজনে মিলে আমসে শেয়ার করে খেতে পারবেন, আর সঙ্গে একটা জবরদস্ত কোয়ালিটির মাটনের পিস, যার ওজন 180 থেকে 190 গ্রামের মতো গড়ে হয়। এই বিরিয়ানিটার দাম হয় 280 টাকা মাটন বিরিয়ানি নিলে পরে, আর চিকেন বিরিয়ানি নিলে পরে দাম হয় 180 টাকা। সেখানেও বড়সড় একটা চিকেনের পিস দেওয়া হয়, সেটা বললো, আর সাথে থাকে স্যালাড হিসাবে পেঁয়াজ, গাজর আর শসা। কোয়ান্টিটিতে কিন্তু সত্যি ফিদা। খাবারের পরে কোয়ালিটি বলতে পারবো, কিন্তু প্রথম দর্শনেই কিন্তু ফাটাফাটি লাগছে। এবার সাথে নিয়ে নিয়েছি বিরিয়ানির সঠিক সহযোগী চিকেন চাপ। চিকেন চাপ এখানে 2 পিস দেওয়া হচ্ছে, স্ট্যান্ডার্ড সাইজের একটা লেগ পিস বা ড্রামস্টিক দেওয়া আছে, যার দাম বললো 180 টাকা। এবার খাওয়াটা শুরু করি। তো বিরিয়ানিটাকে আগেই প্রথমে ভাগ করে নিলাম, স্পেশালি রাইসটা, কারণ দেখুন দুটো প্লেটে ভাগ করার পরেও দুজনে যা আছে দুজনে চোখ বুজে হেসে খেলে খেতে পারেন, কারণ এতটাই কোয়ান্টিটি। আর সঙ্গে স্টার্টার বা কোনো অন্য পদ থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে দেখি, জবরদস্ত ফ্লেভার, বেরেস্তা দেখতে পাচ্ছি অনেকটা আছে, আর কলকাতা স্টাইল বিরিয়ানি মানে যেখানে জাফরানি কালার থাকে, দুধের ভালো মিশ্রতা থাকে, সেগুলো আছে কিনা দেখার বিষয়। বিরিয়ানির মধ্যে হালকা সফটনেস আছে, বিরিয়ানির মশলা ভালো, ফ্লেভার, দুধের মিষ্টতা একটা আছে, একটা খোয়াখিরির মিষ্টতা, সঙ্গে ঘিয়ের খুব সুন্দর এসেন্স পাচ্ছি, সঙ্গে নরম আলু দিয়ে বিরিয়ানিটা ট্রাই করি একবার। আলুটা রিয়েলি ফ্লেভারফুল, আর বিরিয়ানির সাথে আলু দিয়ে বেরেস্তা মুখে পড়ছে,
একদম জব্বর লাগছে। মনে হচ্ছে কলকাতা কোনো রেপুটেড কোনো রেস্টুরেন্ট যারা বিরিয়ানির জন্য স্পেশালি সেরকম কোনো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে। আর কলা পাতার উপর বিরিয়ানি খেতে গেলে সত্যি একটু আলাদাই লাগে, ভালোই লাগে। এবার মাটনটা দেখি, মাটনগুলো দেখুন একদম রিয়াজি মাটন, আর নরম কি দেখুন, হাত দিয়ে হালকা চাপ দিতে নিতে মাটনটা দেখুন খসে পড়ে যাচ্ছে। এইরকম কোয়ালিটির মাটন এখানে আছে, পিঙ্কিশ কালারের মাটন। মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। পারফেক্ট কোয়ালিটি, মাটনের ফ্লেভারও জবরদস্ত। আর এই মাটন দিয়ে এই বিরিয়ানি খাওয়ার মজা একদম আলাদা। মাটন বিরিয়ানি, মাটন সত্যি ফাটাফাটি। চিকেন চাপ দিয়ে ট্রাই করি। এখানে 2 পিস একদম ড্রামস্টিক দেওয়া হয়েছে, উপরে বেল পেপার দিয়ে গার্নিশিং করা আছে। চিকেন চাপ, তার সঙ্গে তার গ্রেভিটাও আসছে, গ্রেভি দিয়েও ট্রাই করি। এবার বিরিয়ানিতে চাপটা একটু মাখিয়ে নিয়েছি। কাজু পেস্তার যা ফ্লেভার, যেরকম চাপের স্বাদ হওয়ার কথা, এর টেস্ট হওয়ার কথা, একদম পুরোপুরি আছে। বিরিয়ানির সাথে একদম পারফেক্ট। সবাইকে রেকমেন্ড করো যারা এখানে বিরিয়ানি খাবেন চাপটাতে ট্রাই করতে পারেন। আর একটা নিলে পরে দুজনে মিলে হয়ে যেতে পারে, তো এখন 2 পিস আছে। কোয়ালিটি ফ্রেশ জুসি চিকেন, খুব সুন্দর বয়েলড হয়েছে, খেতে একদম জবরদস্ত। তো বিরিয়ানিটা খাওয়া ধীরে ধীরে শেষ করি। এরপর আসছি একটা স্পেশাল আইটেম নিয়ে। বিরিয়ানি তো জবরদস্ত খেলাম, কিন্তু শুরুতেই বললো এখানে কিন্তু চম্পারন মাটন এখানে পাওয়া যাচ্ছে। তো চম্পারন মাটন যখন পাওয়া যাচ্ছে সেটা দেখতে হবে আদৌ অথেন্টিক কিনা বা কীরকমভাবে তৈরি করছে। তো এখানে বললো 2 রকম পাওয়া যাচ্ছে, মানে 2 রকম কোয়ান্টিটিতে। একটা ছোট হাঁড়িতে দিচ্ছে যেখানে 5 পিস আছে বললো, যার দাম রাখছে 500 টাকা। আর যদি আপনারা 12 পিসও পাওয়া যাচ্ছে যার দাম বলছে 1200 টাকা। মানে সেটা 1200 টাকাটা নিলে 3-4 জন শেয়ার করতে পারবেন, আর এটা নিলে 2 জনে আরামসে শেয়ার করে খেতে পারবেন। গরমা গরম হচ্ছে, আর মাটির হাঁড়িতেই কিন্তু দম দেওয়া হয়, আর মাটির হাঁড়িতেই পুরোপুরি নাকি তৈরি হচ্ছে। তো সুতরাং টেস্ট লেভেল তো একটু অন্যরকম হবে বলে আশা রাখি। ওপেন করে নিচ্ছি আগে। এখানে দেখুন একদম গরমা গরম। দেখি এখানে 5 পিস আছে, 5 পিস। উপরে কালারটা দেখুন, জবরদস্ত কালার কম্বিনেশন হয়েছে, একদম পুরো চম্পারন মিটের যে কালারটা হয় সেরকম। তেলটা দেখুন, উফ জবরদস্ত তেলটা। কিন্তু এটা কিন্তু হচ্ছে মাংসের রোগানটা, যে রোগানটা না হলে পরে টেস্ট লেভেলটা হবেই না। আর মাংসগুলো দেখি এখানে গোটা রসুনও থাকার কথা। তো জবরদস্ত। এখান থেকে নিয়ে নিলাম এইমাত্র দেখুন 1 পিস রসুন নিয়ে নিলাম, আর সঙ্গে নিলাম 1 পিস মাটন। মাটনটার সাইজ দেখুন, প্রত্যেকটা মাটনের সাইজ এখানে 60-70 গ্রাম তো চোখ বুজে থাকে, আর সঙ্গে এখানে কিন্তু রসুনও দেওয়া হয়। টেস্ট করি নান দিয়ে। দেখুন বাটার নান একটাই 3 টুকরো করা ছিল, এতটাই সাইজে বড় হয়। উপরে দেখুন বাটার দিয়ে একদম স্নান করানো আছে, সিসিমি সিড দেওয়া আছে, বেশ নরম একদম সুন্দর। সাইজটাও যেরকম নরমটাও সেরকম। গ্রেভিটা তো বেশ কালারফুল গ্রেভি। এই দেখুন গ্রেভি দেখুন, জবরদস্ত লাল লাল। কি বানিয়েছে, পারফেক্ট অথেন্টিক একদম চম্পারন মিট। মাটির হাঁড়িতে হওয়ার জন্য একটা সোদা গন্ধ তো থাকবে, মাটির সোদা গন্ধ, সঙ্গে পেঁয়াজ রসুন থেকে শুরু করে যা যা ইনগ্রেডিয়েন্ট আছে সবগুলো খুব সুন্দর ফ্লেভার। মাংসটা একদম নরম দেখুন, তুলতুলে মাটন একদম, মানে এটা একবার খেলে বারবার খেলতে ইচ্ছা করবে। আর নানটাও কিন্তু হালকা সুইটনেস আছে, খেতে কিন্তু বেশ লাগছে। বীভৎস গরম, আর গরমা গরম এখানে কিন্তু খাবার সবসময় সার্ভ করছে দেখছি সবাইকে, এরকম নরম গরম। মাটনটা একদম অথেন্টিক ফাটাফাটি খেতে, আর সঙ্গে রসুন, মাংসের রসুন একটা আলাদাই স্বাদ বহন করে। আমরা বাড়িতেও যখন রান্না করি মাংস তো রসুন মাছ, সেটা চিকেন হোক মাটন হোক মাস্ট, কারণ রসুনের মধ্যে যখন মাংসের ফ্লেভারটা ঢুকে যায় ওটা আলাদা একটা স্বাদ হয়ে যায়। তো সুতরাং এই রসুন বাম্পার খেতে, সত্যি ফাটাফাটি খেলাম। খাওয়াটা শেষ করি তারপর আসছি দাঁড়ান। এনটিএম রেস্টুরেন্টে লাস্টবার যখন এসেছিলাম তবে সবে সবে তখন খুলেছিল, তার থেকে এখনকার যে আজকে যে 2টো আইটেম খেলাম অনেক বেশি ইমপ্রুভ করেছে খাবারের কোয়ালিটিতে। যেটা হয় সময়ের সাথে সাথে রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্টে তাদের কোয়ালিটি ইমপ্রুভ করে, আজকেও দেখলাম, তাই খুব ভালো লাগলো, ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো। তো সবাইকে আবার বলবো, যারা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ বা মায়াপুর যাওয়ার গ্রামে যে রাস্তাটা আছে, যেটা সরবগঞ্জ ঘাটের দিকে যাচ্ছে, সেই ঘাটের দিকে যাওয়ার পথেই জাস্ট আমঘাটা স্টেশনের আগেই চামতাতে এনটিএম রেস্টুরেন্ট সবাই নজরে পড়বে। আসুন জমিয়ে এনজয় করুন। আর কাপলসদের জন্য কিন্তু এটা কাপল ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, খুব সুন্দর ব্যবস্থাপনা, আর জায়গাটাও বেশ নিরিবিলি, এসে কিন্তু অবশ্যই এনজয় করতে পারবেন। খাবারের মান তো আছে। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে। বাই।